নমস্কার। আজকে এক শ্রোতার প্রশ্ন নিয়ে এসেছি, যে জিজ্ঞাসা করেছে যে কুণ্ডলিনী জাগরণের পর কিভাবে জীবনযাপন করা উচিত, অর্থাৎ কুণ্ডলিনী জাগরণ হয়ে ঘটে গেলে তারপরে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত। আসলে যে ব্যক্তি কুণ্ডলিনী জাগরণ ঘটেছে সে এইরূপ প্রশ্ন করবেই না, এটা হচ্ছে প্রথম কথা। সে ব্যক্তি এতটাই জ্ঞানী হয়ে যায় যে তার মনে অ্যাকচুয়ালি কোনো না প্রশ্ন আসে না, সে জাস্ট লাইফটাকে এনজয় করতে করতে যায়। যাই হোক, যদিও বা প্রশ্নটা করা হয়েছে, সেটার উত্তরটা দেব পয়েন্ট বাই পয়েন্ট। অনেকগুলো পয়েন্টস আছে, সেই পয়েন্টগুলো ধরে 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 একটু চেষ্টা করব বলার। তো যে ব্যক্তির কুণ্ডলিনী জাগরণ ঘটেছে, 1 নম্বর পয়েন্ট, তার অ্যাকচুয়ালি সর্বদা আলাদা থাকা উচিত। লোকের সাথে বেশি দেখা সাক্ষাৎ করা, তর্কে জড়ানো, এগুলো তার না করানোই উচিত। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে ব্যক্তির কুণ্ডলিনী জাগরণ ঘটেছে সেই ব্যক্তি এনার্জিকে হোল্ড করতে পারে, সে প্রাণ শক্তিকে হোল্ড করতে পারে, অর্থাৎ ধরে রাখতে সক্ষম। সে যত লোকের সাথে দেখা হবে, কথা হবে, ফলে তার প্রাণ এনার্জি তত বেশি ক্ষয় হবে। আপনি ভাববেন না যে শুধু সেক্স করলে পরেই প্রাণ এনার্জির আপনার ক্ষয় হয়। কথা বললেও কিন্তু প্রাণ এনার্জি ক্ষয় হয়। এই যে আমরা সারাদিন যেরকম চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনার জন্য আমাদের ঊর্জা কিন্তু নষ্ট হয়। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তাকে এইভাবে থাকা উচিত। 2 নম্বর পয়েন্ট যেটা আমার মনে হয়েছে যেটা করা উচিত, যে এইরূপ ব্যক্তির অল টাইম 24/7 শ্বাসের প্রতি ধ্যান রাখা উচিত। তার কারণ, যদি আপনি একটু সচেতন হন আর কি শ্বাসের প্রতি, আপনার মধ্যে যদি কোনো অ্যাংজাইটি আসে বা ডিপ্রেশন আসে, বা আপনি যদি রেগে যান, বা আপনি যে খুশি হন, প্রত্যেকটার জন্যে আলাদা আলাদা ইমোশনের জন্যে আলাদা আলাদাভাবে প্রাণবায়ু ওঠানামা করে। এটা যদি কেউ খুব ডিপলি অবজার্ভ করে, দেখবেন আপনি যখন রেগে যান আপনার প্রাণবায়ু খুব জোরে জোরে চলাচল করে। আপনি যখন খুব শান্ত থাকেন তখন দেখবেন খুব আস্তে ধীরে 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 কিন্তু আপনার শ্বাস উঠছে আবার নামছে। তো এই যে গতিবিধির উপর নজরদারি চালানো এইরূপ ব্যক্তির করা উচিত। কারণ কুণ্ডলিনী অর্থাৎ চেতনা, এই শ্বাসের মধ্যে কিন্তু আমাদের চেতনা রয়েছে। এই কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে শ্বাসের ভূমিকা অপরিসীম। যাই হোক, আজকে আমি শ্বাসের ভূমিকা অপরিসীম কুণ্ডলিনীর জন্য কেন সেটা বলতে গেলে কিন্তু আজকে যে কারণে আমার এই অডিওটা করা সেটা বৃথা হয়ে যাবে। সেটা অন্য কোনো সময় আমরা আলোচনা করব, যে শ্বাস কেন কুণ্ডলিনী জাগরণের জন্য অত্যন্ত এক অপরিসীম ভূমিকা ধারণ করে। যাই হোক, 3 নম্বর পয়েন্টে আসি। অত্যন্ত কম কথা বলা উচিত এইরূপ ব্যক্তির। লোকের সাথে কেন দেখা করতে বারণ করলাম, কারণ লোকের সাথে দেখা করলে তবেই তো বেশি কথাবার্তা হবে। তো দেখা যখন হবেই না, তখন কথাবার্তার তো সেরকম কোনো প্রশ্নই আসে না। তো এটা আমার বললে মনে হয়, এগুলো পুরোটাই যতগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো বা যেগুলো আমার মনে হবে বলবো, পুরোটাই আমার ব্যক্তিগত মতামত। এগুলো কেউ শুনে জাজ করতে চলে যাবেন না। আপনাদের যেরকম যেরকম জীবন, আমার কথা শুনে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমি XYZ একজন মানুষ, অত্যন্ত একজন দাসের মতন জীবনযাপন করি। পৃথিবীতে কিছুই আমার নয়, কিছু আমি নিয়ে আসিনি নিজের কর্মটুকু ছাড়া। আবার কর্মটুকুই শুধু যাবে, বাকি সব কিচ্ছু সব এখানেই পড়ে থাকবে। তো আমি কোনো বড় কোনো হোতা নই যে আমার কথা আপনাদেরকে শুনতে হবে। জাস্ট এমনি শোনার জন্য শুনুন, এবং জ্ঞান বর্ধনের জন্য শুনতেই পারেন। তো নেক্সট, এইরূপ ব্যক্তি যখনই কম কথা বলবে তখনই কি হবে জানেন? কম কথা বললে পরে ওর শ্বাস আরও ধীরে ধীরে পড়বে, ফলে চেতনা মেনটেন করতে পারবে। মানে এই যে একটা অডিও করলাম না রিসেন্ট, যে কুণ্ডলিনী একবার উপরে উঠে গেলে কি আর কি নিচে নামে না? আমি বলেছিলাম নিচে নামে চেতনা। কুণ্ডলিনী অর্থাৎ চেতনা নিচে নামে, সেই ব্যক্তির কাজকর্মের উপর ডিপেন্ড করে, সেই ব্যক্তির মনের যে ভাব, সেই ভাবের উপর ডিপেন্ড করে চেতনা
ঊর্ধ্বগতি হয়, আবার চেতনা নিম্নগতিও হয়। এইবার 4 নম্বর পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে কি, এই ব্যক্তিকে সাক্ষী ভাব মেনটেন করতে হবে। সাক্ষী ভাব মেনটেন করতে হবে অর্থাৎ আপনার সাথে যা হচ্ছে আপনি সমস্ত কিছু দ্রষ্টার দৃষ্টি হিসেবে জাস্ট উইটনেস করতে হবে, দেখে যেতে হবে, সোজা কথা দেখে যেতে হবে। আপনার সামনে আপনার শরীরে একটা সেন্সেশন হচ্ছে, কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই, কোনো রকম রিফ্লেক্সমেন্ট ছাড়াই, জাস্ট অবজার্ভ দেম। তো এগুলোকেই সাক্ষীভাব আস্তে আস্তে, এটাকে অ্যাকচুয়ালি এটাও সাক্ষীভাব নয়, এগুলো হচ্ছে অ্যালার্টনেস। এই সাক্ষীভাব অনেক পরে আসে। সাক্ষীভাবের মানে যদি কথা বলতে যাই তাহলে একটা গোটা অডিও বোধহয় কম পড়ে যাবে। তো এগুলো অ্যালার্টনেস। সাক্ষীভাব পরে আসে। যখন সাক্ষীভাব কখন আপনার কমপ্লিট হবে, যখন আপনি গিয়ে বুঝবেন যে আপনি আর নেই, মানে আপনি নয়, অ্যাকচুয়ালি আপনি কিছুই নয়। আবার একসময় মনে হবে আপনিই সব কিছু, আপনি সবার মধ্যেই বিরাজমান, তখন আপনার সাক্ষীভাব কমপ্লিট হবে। যাই হোক, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। আজকে এগুলো আমাদের টপিক না, জাস্ট পয়েন্ট অনুযায়ী বলা যে একটা কুণ্ডলিনী জাগরণের মানুষকে কীভাবে জীবনযাপন করা উচিত। যাদের এটা হয়েছে তারা নিশ্চয়ই আমি যেটা বলছি সেটাকে হয়তো আইডেন্টিফাই করতে পারছে বা পারবে। নেক্সট হচ্ছে নিজের ধ্যান জবগুলো চালিয়ে যাওয়া উচিত। এই নয় যে আপনার আজকে চেতনা জাগ্রত হয়েছে, আপনি কালকে থেকে সব ছেড়ে ছুড়ে দিলেন, আপনি বড় কেউ একজন, কেউ একটা হয়ে গেছেন। কিছুই আপনি হননি। কুণ্ডলিনী হাতি ঘোড়া কিছুই না চেতনা ছাড়া। সেটা ঊর্ধ্বগতি হয়, আপনি ছেড়ে দিলে আবার সেটা নিম্নগতিতেই চলে আসবে। অর্থাৎ আপনার মধ্যে যতক্ষণ সাত্বিক গুণাবলী রয়েছে সেগুলো ওপরে মণিপুর অবধি বিরাজমান হবে। যেদিনকে আপনি ছাড়বেন সেদিনকেই সেটা মণিপুর ছেড়ে স্বাধিষ্ঠান এবং পরক্রমে মূলাধার, এবং তারপরেও আমাদের পায়ের মধ্যে, পায়ের নিচে, পায়ের তলে অনেক চক্র আছে, সেখানেও কিন্তু চলে যেতে পারে। সেটা একদম সেই যম, বরুণ, এই সমস্ত জায়গা আছে যেগুলো, যারা অ্যাস্ট্রোলজিতে, যারা ইউরেনাস, নেপচুন, প্লুটো সম্পর্কে খুব বেশি ধারণা আছে, তারা এগুলো খুব ভালোভাবে আপনাকে ডিটেলে বলতে পারবে। যাই হোক, আজকে আমরা তো এগুলো নিয়ে আলোচনা করছি না, জাস্ট এগুলো পার্ট, যেগুলো আমি কথা বলছি সেগুলো আসলে যেন যোগ এমন একটা জিনিস না, এগুলো একটা অপরের সাথে ইন্টারলিঙ্কড, অর্থাৎ একটা অপরের সাথে যুক্ত থাকে। কারণ একটার যদি কান ধরা হয় তাহলে বাকি সবগুলোই চলে আসে। একটাকে যদি যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দেখবেন গোটা শাস্ত্র উঠে চলে আসছে। কিন্তু সেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু নয়, তাই একটু একটু বলে জাস্ট ছেড়ে দেওয়া, আর কিছুই নয়। নেক্সট হচ্ছে, অনেকে দেখবেন স্বপ্ন টপ্ন দেখে, যাদের কুণ্ডলিনী জাগরণ হয় তারা বিশেষ স্বপ্ন দেখে, অনেক মিনিংফুল স্বপ্ন দেখে। কিন্তু অনেক সময় তারা ইগোতে এসে, দেখো আমি কত ভালো স্বপ্ন দেখেছি, সেটা তাদের পাশের লোককে, বন্ধুবান্ধবকে, একে তাকে বলে বলে বেড়ায়। আপনার কিন্তু সচেতন করে দিচ্ছি, আপনার কিন্তু এই যে ধ্যানের যে গভীরতা, সব কিন্তু নষ্ট হয়ে যাবে এই লোককে বলে বলে বেড়ানোটা। যত লোককে এসব বলে বলে বেড়াবেন, লোকে বলে বাহ খুব ভালো খুব ভালো, ফলে আপনার মনে ইগো অর্থাৎ অহংকার জন্ম নেবে। যেদিনকে অহংকার জন্ম নেবে সেদিনকে আপনি শেষ। সুতরাং বন্ধু হোক, বান্ধব হোক, খুব কম দেখা করা উচিত এবং সেগুলো নিয়ে আলোচনা না করাই শ্রেয়, পার্সোনালি আমার মনে হয়। এবার আপনাদের যেটা খুশি, আপনাদের পাঠা আপনারা সামনে থেকে কাটবেন না গোড়া থেকে কাটবেন, সেগুলো প্রত্যেকেই আপনাদের বিবেচ্য বিষয়। নেক্সট হচ্ছে গিয়ে 7 নম্বর পয়েন্টটা বলবো, নিজের সাধনার কথা অন্য ব্যক্তির সহিত শেয়ার যাতে না করে। মানে আপনার ধ্যানে যে অনুভূতিগুলো হচ্ছে, যেগুলোই যেই মুহূর্তে আপনি অন্য লোকের সাথে শেয়ার করলেন, সেই মুহূর্তে কিন্তু আপনার সাধনার যে গভীরতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে দেখা গেছে। এই জন্য যারা সাধক সাধিকারা আছে, যারা শুনছে অডিও, তাদেরকে আমি করজোড়ে নিবেদন করব যে আপনারা আপনাদের যে সাধনার অনুভূতিগুলো আছে সেগুলো কোনো গ্রুপে হোক বা যেখানেই হোক এগুলো না শেয়ার করাটাই ভালো। গ্রুপ থাকলে সেখানে আনন্দ হাসি ঠাট্টা করে কাটিয়ে দিন, কিন্তু নিজের সাধনাকে গোপন করুন। যদি কেউ আপনাকে মার্গদর্শন করতে চায় বা পারে, কারো যদি ক্ষমতা থাকে সেইরূপ ব্যক্তি গুরুকে, তার সাথে আপনি একমাত্র শেয়ার করতে পারেন, আদারওয়াইজ আপনি কিন্তু শেয়ার করতে পারেন না। জাস্ট লোককে দেখাবার জন্য তো একদমই নয়। নেক্সট হচ্ছে গিয়ে কুম্ভক প্র্যাকটিস করা। এইরূপ ব্যক্তি সবসময় কুম্ভক প্র্যাকটিস করা উচিত, যাদের কুণ্ডলিনী জাগরণ ঘটেছে।
তবেই সেটা আরও নেক্সট লেভেলে যেতে পারে। কুম্ভক ছাড়া সেটা নেক্সট লেভেলে যাওয়া অসম্ভব। তাই কুম্ভক প্র্যাকটিস করা উচিত। যারা এই টার্মটার সাথে পরিচিত আছে, কুম্ভক কী জিনিস তারা নিশ্চয়ই জানে এটার ব্যাপারে। এটাও একটা বিরাট বড় সাবজেক্ট। প্রাণায়ামের ক্ষেত্রে যারা প্রাণায়াম করে তারাও তো খুব বেশি ভালো জানবেই। নেক্সট নেক্সট যেটা আমি বলবো যে বেশিরভাগ সময় প্রকৃতির সাথে সময় কাটানো। এইরূপ ব্যক্তির উচিত বেশিরভাগ সময়, যাদের কুণ্ডলিনী জাগরণ ঘটেছে, তাদের প্রকৃতির সঙ্গে সময় কাটানো, অর্থাৎ বাগান যদি থাকে সেখানে খালি পায়ে ঘুরে বেড়ানো এবং যে সমস্ত গাছগাছালাগুলো আছে তাদের সাথে এক অন্তরঙ্গতা সৃষ্টি করা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের সাথে সময় কাটানো, তাদেরকে বন্ধু ভাবা, তাদের সুবিধা অসুবিধাগুলো তাদেরকে জিজ্ঞাসা করা, এইরূপ ব্যক্তির কিন্তু করা উচিত। নেক্সট হচ্ছে বলবো যে এইরূপ ব্যক্তি যেরকম জীবকে প্রণাম করে, অর্থাৎ জীবকে সম্মান করে, কুণ্ডলিনী জাগরণের পরে উচিত এইরূপ ব্যক্তিকে নির্জীব যে জড় বস্তুগুলো আছে সেগুলোর মধ্যেও যে ঈশ্বর আছে সেটাকে স্মরণ করা উচিত। তবেই সেই ব্যক্তির পরিপূর্ণতা পাবে। তখনই সাকার এবং আকার সঙ্গে নিরাকার মিলে একাকার হয়ে যাবে। সাকার নিরাকারকে যদি কেউ বোধগম্য করতে চায়, তাকে জীবকেও প্রণাম করতে হবে, অজীবকেও প্রণাম করতে হবে, তাকে বস্তুকেও প্রণাম করতে হবে, অবস্তুকেও প্রণাম করতে হবে। সজীব নির্জীব সমস্ত জিনিসকে যদি প্রণাম করে বা গ্র্যাটিটিউড যদি রাখে, তাহলে এই ব্যক্তির চেতনা কিন্তু আরো উপর দিকে যাবে। আপনারা ভাববেন না চেতনা শুধুমাত্র আমাদের এই সহস্রার অব্দি রয়েছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে অব্দি এই চেতনা রয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো চক্র রয়েছে যেগুলো আমাদের শরীরের বাইরে অবস্থিত, একদম ওপর পর্যন্ত যায়। যাই হোক, কেউ যদি অডিও না শোনেন তখন সেটা শুনে নেবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো যে নিজের মনের উপর 24 ঘন্টা নজরদারি চালানো উচিত এইরূপ ব্যক্তি। চেতনা যাতে মণিপুর চক্রের নিচে না নামে। বুঝতেই পারছেন আমি কি বলছি। একটু আগেই বললাম যে চেতনা যেন কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ বিশুদ্ধি, ডিভোশন, অনাহত, তারপরে ভাড় মে যায় সব কুছ, মানে কুছ পরোয়া নেই, কোনো কিছু পরোয়া না করার যে চক্র, সেটা মণিপুর চক্রের মধ্যে থাকা উচিত। তবেই ম্যানিফেস্টেশন হবে। ভয় পেলেই নিচের দিকের চক্রে চলে যাবেন, লোভেও চলে যাবেন, কামনা বাসনা অত্যাধিক থাকলে অতি যা কিছু আছে সবই আপনাকে নিচে টেনে নিয়ে কিন্তু যাবে। নেক্সট যে পয়েন্টটা বলবো যে এরূপ ব্যক্তিদের জীবনে মানসিক অশান্তি আসে এবং মানসিক অশান্তি এলেও সেটা শান্তি ভাব রেখে অবজার্ভ করে সেগুলো দূরীকরণ করা উচিত। নেক্সট পয়েন্টটা বলবো নিজেকে ঈশ্বরের দাস মনে করে সারা জীবন অতিবাহিত করা উচিত। অর্থাৎ আমি যে বাড়িতে থাকছি সে বাড়িটা আমার নয়, চোখ খুলে তো আমি সেটা দেখেছি, এটা অন্য কারোর করা। তো মনে করা উচিত এই বাড়িটা ঠাকুরের ঘর, ঠাকুরের বাড়ি, আমাকে উনি থাকতে দিয়েছেন, এই অনেক। উনি আমাকে যা খেতে দিয়েছেন, দুটো ডাল ভাত দিয়েছেন, কোনো সময় খাইনি, কোনো সময় তো দেয়নি, তার ইচ্ছা হয়নি তাই দেয়নি। তো যাই দিয়েছে যাই না দিয়েছে সবটা দিয়ে আমি খুশি। ঈশ্বরের দাস আমি, উনি যেটা আমার জন্য ভালো হয়েছে সেটাই উনি করেছে। তো মনের মধ্যে কোনো রিগ্রেট বা কোনো রকম অতীব চাহিদা পাওনা এই সমস্ত না থাকাটাই বেটার, ভালো। এবার যে নেক্সট পয়েন্টটা বলবো যে জীবনকে সুন্দর হিসেবে গণ্য করা উচিত। জীবনকে লোকে মনে করে এক অশান্তি এখনকার দিনে, কারণ এত সমস্যা লোকেদের জীবনে। যারা কুণ্ডলিনী জাগরণ ঘটেছে তারা নিশ্চয়ই বাস্তব সত্যটা কি তারা জানে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কবে শেষ হবে, সুরা কি, তারা সবকিছুই জানে। যাদের কুণ্ডলিনী সত্যিকারের জাগরণ ঘটেছে, ওই জন্য তো বললাম কুণ্ডলিনী জাগরণ যাদের ঘটেছে তাদের প্রশ্নটাই হয়তো করবেন। তো যাই হোক, তারা জানে যে জীবন সুন্দর, জীবন সত্যিই খুব সুন্দর। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, আমাদের চিন্তা ভাবনাগুলো আলাদা, আমাদের মধ্যে ভয় কাজ করে। আমি যদি তার সাথে কথা বলি তো আমি যদি ফাঁদে পড়ে যাই, আমি যদি আহ, তার বাড়িতে যাই, এটা যদি হয়, সেটা যদি হয়, আমি যদি মায়ার বন্ধনে যদি আমি জড়িত হয়ে যাই। কৃষ্ণ কিন্তু এত কথা ভাবেনি। যখন যেটা করার, যেখানে যেখানে যে জিনিসটা করবার করেছে, বেরিয়ে গেছে। যখন মনে হয়েছে যে রাক্ষস বধ করার কথা, রাক্ষস বধ করেছে।
যখন মনে হয়েছে কাউকে জ্ঞান বা উপদেশ দেওয়ার কথা দিয়েছে, যখন ওনার মনে হয়েছে যে ওনার বিয়ে করা উচিত উনি করেছে, ওনার যখন মনে হয়েছে যে আমার কাজ শেষ, আমার পরবর্তী যে জন্ম রয়েছে তারা গুড ফর নাথিং, সুতরাং আমার মহল যা আমি নিজে হাতে তৈরি তৈরি করেছি সেটা আমি যাওয়ার আগেই সব ধ্বংস করে দিয়ে চলে যাব, আমার কাজ গুটিয়ে দিয়ে চলে যাব। তো ওনার যখন যেটা মনে হয়েছে, বিয়ে বলুন, রাক্ষসবধ বলুন, বা সংসারের থেকে কিন্তু উনি পালিয়ে যাননি, সংসারে থেকে সংসারের বুকে দাঁড়িয়ে থেকে উনি লড়াই করেছেন, এবং তারপরেও কিন্তু উনি বাঁশি বাজাতেন, তারপরেও উনি চোখ বন্ধ করে বসে থাকতেন একাকী। এটাই বোঝাতে চাইছে যে জীবন সত্যিই সুন্দর, এগুলো তো জীবনের এক একটা ফ্যাসেটস, মানে এক একটা দিক, এগুলো থাকবেই। জন্ম, মৃত্যু, বিবাহ, অশান্তি, এগুলো নিয়েই জীবন। তার মধ্যেও যদি কেউ ভালো থাকতে পারে তবেই সে সুন্দর, সেটাই উনি বোঝাতে চেয়েছেন, সেটাই দৃষ্টান্ত রেখে গেছেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, জীবনে ঠিক ভুল বিচার না করে সব ঈশ্বরের কাজ করছি বলে সমর্পণ করে দিয়ে জীবন কাটানো উচিত। তার কারণ, যদি আপনি সবসময় যদি ভাবতে থাকেন এটা ঠিক ওটা ভুল, লোকে বলবে খারাপ, লোকে বলবে অমুক, লোকে বলবে তমুক, তাই এটা ভুল, এরকম যদি চক্করে পড়তে থাকেন তাহলে আপনার চেতনা সবসময় ইডা আর পিংলা এর মধ্যেই ফেসে যাবে, কোনো সুষুম্নার উপর দিয়ে কিন্তু চড়তে পারবে না। মানে মোদ্দা কথা হচ্ছে আপনাকে মস্তিতে থাকতে হবে, পাতি বাংলা কথা হচ্ছে মস্তিতে থাকতে হবে। যাই হোক না কেন, যেটাই হয়ে যাক না কেন, আপনাকে সবসময় ভালো থাকতে হবে। এবার ভালো থাকার জন্য আপনি যা যা করার সেগুলো করুন, খালি নিজের ক্ষতি না করলেই হলো আর অপরের ক্ষতি না করলেই হলো। এরপরে আপনি যদি যেভাবে খুশি আপনি ভালো থাকার, আপনার যদি মনে হয় আপনি 20 ঘন্টা ধ্যান করবেন করুন, আপনার যদি মনে হয় আপনি সারাদিন যোগা প্র্যাকটিস করবেন করুন, আপনার যদি মনে হয় যে আপনি বিয়ে করে সারাদিন খুব ভালো মস্তিতে সারা জীবন থাকতে পারবেন তো থাকুন, কি আপনাকে আটকাচ্ছে? এবার যদি বিয়ের পরে আপনার মনে হয় অশান্তিপূর্ণ, সেটা আলাদা ব্যাপার, তাহলে আর হলো না। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, বিয়ে করুন, অবিবাহিত থাকুন বা বিবাহিত থাকুন সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনি কতটা শান্তিপূর্ণভাবে রয়েছেন, সেটা বড় কথা। তো সেই হিসেবে আপনাকে চলতে হবে, অর্থাৎ 24/7 খুশি থাকা, নিজের মধ্যে খুশি থাকা, পুরনো বিচারকে না করা, তবেই আপনি খুশি থাকতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা বলবো, মনে সরলতা, আর কিছু না পাওয়ার আশা করেই জীবন অতিবাহিত করা উচিত এইরূপ ব্যক্তির। অর্থাৎ মনে অত্যন্ত সরলতা, আর কোনো কিছু চাওয়া পাওয়ার আশা না করেই কিন্তু এইরূপ ব্যক্তিকে জীবন অতিবাহিত করা উচিত, যার কুণ্ডলী জাগরণ ঘটেছে। নেক্সট তাকে অ্যাফার্মেশন করা উচিত যে ধর্মের জন্য যদি 100টা আঘাতও পেতে হয় তাও সে সয়ে যাবে, বা এই ব্যক্তির লড়ে যাওয়া উচিত। ধর্মের জন্য যদি 100টা আঘাতও আসে তাও এই ব্যক্তির উচিত সেগুলোকে সাথে যুঝে যাওয়া বা লড়ে যাওয়া। নেক্সট যে পয়েন্টটা বলবো, নিজের ক্রোধ, অশান্তি যেন অন্যের দুঃখের কারণ না হয়, নিজের ক্রোধ এবং অশান্তি যেন অন্যের দুঃখের কারণ না হয়, এবং নিজেরও যাতে দুঃখের কারণ না হয়। অতএব এটাই বলা হচ্ছে যে তোমার জন্য যেন তোমারও ক্ষতি না হয়, আবার অন্যেরও ক্ষতি না হয়। তো এইরূপ ব্যক্তিকে এরকম করা উচিত। নেক্সট, কুণ্ডলিনী জাগরণের পর কি করা উচিত, লাস্ট পয়েন্ট, সমস্ত জীবকে আদর করা উচিত, শুধু মানুষকে নয়, শুধু সাধু সন্তকে নয়, তাদেরকে যেরকম রেসপেক্ট দেবেন তেমনি আমাদের সমাজের যে অবলা যে জীব, যারা কথা বলতে পারে না, আমাদের চারপাশেই থাকে, তারা, সেটা পাখি হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, যেই হোক না কেন তাদেরকে একই সমাদরে ট্রিটমেন্ট দেওয়া, তাদেরকেও রেসপেক্ট দেওয়া, তাদেরকেও আদর করা, তাদেরকে একই চেতনার মানুষ বলে মনে করা বা জীব বলে মনে করা, এটা করা উচিত। একটা কথা আপনাদেরকে বলে এই অডিওটা আমি শেষ করব। দেখুন, আমরা ভাবছি যে আমরা হিউম্যান বিইং, আসলে তা নয়। আমরা হিউম্যান বিইং হওয়ার পথে রয়েছি, প্রসেসে রয়েছি। আমরাও কিন্তু পশু, মানুষও পশু। এবার মানুষকে একটা এক্সট্রা জিনিস দিয়েছে, যেটা চেতনা। এবার আপনি পশু থেকে ওই হিউম্যান বিইং যাওয়ার পর্যন্ত যে যাত্রা, সেটাই হচ্ছে কি আমাদের জীবন। এর মাঝখানে আমরা রয়েছি। আমরা পশুত্ব থেকে দেবতা রূপ হিউম্যান বিইং, যে মনুষ্য শ্রেষ্ঠ হয়, মনুষ্য শ্রেষ্ঠই, কিন্তু দেখবেন যে যে মানুষ শ্রেষ্ঠ তার ব্যবহার কিন্তু সত্যিকারের ভগবানেরই মতন।
আবারও বলছি, যে ব্যক্তি মনুষ্য শ্রেষ্ঠ, অর্থাৎ যে মানুষ শ্রেষ্ঠ, তার ব্যবহার কিন্তু সত্যি ঈশ্বর তুল্য হয়। আপনি দেখবেন তার ব্যবহার সত্যি কোমল, নরম, ক্ষমাদায়ী, কম্প্যাশনেট, এবং যুদ্ধের পরিস্থিতি এলে সেটাকেও কিভাবে ট্যাকেল করতে হয় সেগুলো করা, সেগুলো কিন্তু তার মধ্যে থাকে। অর্থাৎ সতরজতম, এই তিনটে গুণ তার মধ্যে ব্যালেন্সড আকারে থাকে। তো আমরাও যতক্ষণ না আপনার এই এত অব্দি যাচ্ছেন, নিজেদেরকে পশুই মনে করুন। আপনি ভাবছেন যে ও কুকুর, কি ওকে দেবো খেতে, তার মানে আপনিও পশুই রইলেন। আপনার সাথে তার কোনো তফাৎ রইলো না, কিন্তু আপনি একই জিনিস তাহলে রইলেন। একটা গল্প বলবো। এক সাধু দেখলো যে একটা বিছে জলে পড়ে গেছে, হয়তো কেউ জানেন গল্পটা। তো উনি সাঁতার কাটতে গেলেন ধরতে। তো উনি বাঁচানোর চেষ্টা করলেন, তো বিছেটা তাকে খুবই পরিমাণে কামড়ে হাতে রক্তাক্ত করে দিল সাধুটা। তাও সাধুটি ছাড়লো না, তাকে সেই রক্তাক্ত জীবটাকে মানে তাও কোনো রকম সে ধরে বিছেটাকে সে পাড়ে তুলে দিলেন। তখন তার শিষ্য বলল যে, এ কি করেছেন গুরুদেব? আপনার হাত রক্তাক্ত হয়ে গেছে, কি দরকার ছিল ওকে এরকম বাঁচাতে যাওয়ার? জানিই তো যে বিছে এরকম কাটে। তখন গুরুদেব হাসতে হাসতে বলল যে, যার যেরকম চেতনা সে সেরকম তো করবেই। ওর চেতনা কামড়ানোর, ও কামড়েছে। আমার চেতনা রক্ষা করা, আমি করেছি। ব্যাস, যার যেরকম চেতনা সে সেরকম করেছে। এবার আমিও যদি তাকে না বাঁচাতে যেতাম, তাহলে আমার সাথে আর পশুর পশুর কি তফাৎ থাকতো? ভগবান যে আমাকে যে চেতনাটা দিয়েছে, সেটা কি আচার বানিয়ে খাবো, নাকি ওখানেই ফেলে রাখবো মূলাধারে, আরো যে নিচের যে তলগুলো আছে সেখানে? সুতরাং এইরূপ ব্যক্তির উচিত সবার সাথে সমস্ত জীবকে সমীহ করে চলা। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ আসি।